এসো নাথ সভা মাঝে, করি সভে বিনতি। এসো এসো প্রভু যিশু, হও মোদের সভাপতি। ইমানুয়েল সকলকে আরেকটি বার আমি উপস্থিত প্রত্যেককে পিএসবি রিডিম চার্চের পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রভুর সান্নিধ্যে আছি। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মধ্যে নূতন যারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি কল্যাণী দিদির সঙ্গে যিনি উপস্থিত আছেন সেই দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন এবং আপনি আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকবেন। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের সুমন দাদাকে। দাদা, আপনি আমাদেরকে প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে নিয়ে যাবেন। সুমন বিশ্বাস দাদা। আসুন আমরা প্রার্থনা যাই। আমাদের আজকের কার্যক্রম শুরুর যে প্রার্থনা, সেই প্রার্থনা আমরা যাই এবং আমরা প্রভুর কাছে নত হই, আমাদের সমস্ত কিছু প্রভুর কাছে ছেড়ে দেই। কারণ আমাদের জীবনে প্রভুর আশীর্বাদ প্রয়োজন, দয়া প্রয়োজন, অনুগ্রহ প্রয়োজন। আর আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেকে প্রভুর কাছে স্যালেন্ডার না করবো, আত্মসমর্পণ না করবো, আমাদের জীবনে সেই দয়া অনুগ্রহ কোনো কিছুই আমরা দেখতে পাবো না। আসুন প্রার্থনা করি। প্রভু, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। প্রভু তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি অনুগ্রহে, তুমি আশীর্বাদে। প্রভু তোমার প্রশংসা করি, তোমার দয়াকে স্বীকার করি, তোমার অনুগ্রহকে, তোমার ভালোবাসাকে স্বীকার করি। প্রভু তুমি বিশ্বস্ত, তুমি এই পৃথিবীতে এসে মনুষ্যবধ প্রত্যেককে ডাকের উদ্ধারণ করেছো। এমনকি মৃত্যু পর্যন্ত তুমি আজ্ঞা হয়েছো। আমাদের প্রার্থনা সকল শুনে লইছো, আমাদের ব্যথা সকল বহন করিয়াছো। তবু আমরা মনে করলাম তুমি আহত ঈশ্বর করতে পারিত। মুহূর্তালী যিশু খ্রিস্টের নামে প্রভু, যারা এই জীবনে উপস্থিত রয়েছে এবং পরবর্তীতে উপস্থিত হবে, প্রত্যেকের যিশুর রক্ত আবৃত করি প্রভু। যেন তোমার অনুগ্রহ নিয়ে প্রভু আমরা ঘরে ফিরতে পারি, তোমার দয়া নিয়ে যেন ঘরে ফিরতে পারি প্রভু। সাধু দাউদ তোমাকে বলেছিল তোমার অনুগ্রহ আমার জীবনের জন্য যথেষ্ট। কিন্তু পৌল একই বিষয় তোমার কাছে 3 বার প্রার্থনা করেছিল। তিনি অসুস্থ ছিলেন, তোমার অনুগ্রহ তিনি যাচনা করেছিলেন। তুমি পৌলকে বলেছিলে যে পৌল, আমার অনুগ্রহ তোমার জীবনের জন্য যথেষ্ট। আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্ত কাল স্থায়ী প্রভু। আমি তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। তুমি বিশ্ব মঙ্গলের রাজা, আমরা তোমার প্রশংসা করি। তোমার বাক্যের মধ্যে যে আমাদের কারো তোমার নিকট করতে হতে সাহায্য করো, তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের কারো তোমার সান্নিধ্য পেতে তুমি সাহায্য করো প্রভু। আমি তোমার বাক্য যখন করতেছিলাম লিখিত সুসমাচার, এবং যখন আমি বিষয়গুলি নিয়ে চিন্তা করতেছিলাম যে কিছু কিছু সময় সেই শক্তি প্রয়োগ করেনি, তুমি সেই শক্তি প্রবাহিত করেনি তোমার দেহ থেকে। যখন প্রভু তোমাকে সেই স্বর মারা হয়েছিল, এই হাত প্রভু শুকিয়ে যেতে পারতো, তুমি যদি তোমার মন থেকে একবার তোমার শক্তি প্রয়োগ করতে, তুমি সেই শক্তি প্রয়োগ করেনি প্রভু। অনেক সময় তোমার শক্তি তুমি প্রয়োগ করেনি প্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি দয়া করে প্রভু, আশীর্বাদ করো প্রভু। এই জুম পরিবারকে তোমার হস্তে রাখি প্রভু, আশীর্বাদ করো প্রভু, দয়া করে প্রভু। পাস্টরকে তোমার হস্তে রাখি প্রভু, যারা এই জুম পরিবারে রয়েছে প্রত্যেকের জীবনকে তোমার হস্তে রাখি প্রভু। যিশু খ্রিস্টের নামে তোমার অনুগ্রহ যাচনা করি প্রভু। তোমার বাক্য বলে যে কেউ সদা প্রভুকে নির্ভর করে সে কখনো লজ্জিত হইবে না প্রভু। আমরা যেন তোমার উপরে নির্ভর করি, অন্য কাহার উপরে নির্ভর না করি। কারণ তোমার বাক্য বলে তোমরা নির্ভর করো না রাজেন্দ্রগণে, নির্ভর করো না সেই দাসদের উপরে প্রভু। আমরা যেন সদা প্রভুকে নির্ভর করি প্রভু, যেন তোমাকে আমাদের নির্ভরস্থল হয় প্রভু। তুমি সাহায্য করো। সমস্ত উত্তম সিদ্ধ বল উদ্ধ হইতে সদা প্রভু হইতে আইছে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, আমাদের সমস্ত কিছু তুমি জুগিয়ে দিবে, আমাদের মনের বাসনা তুমি পূর্ণ করবে প্রভু। তুমি সাহায্য করো। এই যুগের প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদেরকে পরিচালনা দাও। পবিত্র আত্মার উপস্থিতি যাচনা করি প্রভু। পবিত্র আত্মার তুমি অভিষিক্ত করে আমাদের প্রত্যেকের হৃদয়কে, দেহকে, মনকে, আত্মাকে যিশু খ্রিস্টের রক্তে আমি আরেকটি বার তোমার প্রভু উপস্থিতি যাচনা করি। যেন প্রভু তুমি গৌরবান্বিত, সেবিত, পূজিত হও প্রভু। তোমার মহিমা প্রকাশ করো প্রভু। তোমার মহিমা প্রকাশ করার জন্য তুমি পৃথিবীতে এসেছিলে, তোমার মহিমা প্রকাশ করেছিলে। তুমি আরেকটি কাজ প্রভু, তোমার মহিমা প্রকাশ করো আমাদের মধ্য দিয়ে। তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হও, যেন সাক্ষ্য দিতে পারি প্রভু। তোমার অনুগ্রহ প্রভু যেন আরেকটি বার আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমাদের হৃদয়কে তুমি আরেকটি বার প্রভু স্পর্শ করো। পবিত্র আত্মার অভিষেক দাও যিশু খ্রিস্টের নামে।
তোমার গৌরব করি, প্রশংসা করি। সমস্ত ধ্যান জ্ঞান, সমস্ত বাক্য শাস্ত্র পাঠ আলোচনা জানতে হবে প্রভু, যেন তোমার গৌরবের নিমিত্ত হয়। তুমি সমস্ত কিছু গ্রহণ করো, সমস্ত কর্তৃত্ব গ্রহণ করো, সমস্ত রাজত্ব গ্রহণ করো, সমস্ত গৌরব তুমি গ্রহণ করো। সমস্ত সমাধান প্রতাপ মহিমা তোমার, তুমি সমস্ত কিছু আমি তোমাকে দেই। এই প্রার্থনা তোমার প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তুমি অনুগ্রাহ্য করো। আমেন, আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। আমেন। হালেলুয়া। থ্যাংক ইউ দাদা। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমি বিশ্বাস করি যে আমরা প্রভুর কাছে এসেছি এবং প্রভুর সান্নিধ্যে আমরা প্রত্যেকে আছি। প্রভুর ধন্যবাদ করো ভাতৃগণ, এক চিত্তে গাও সবে তাহার গুণগান। আমি এই সময় আহ্বান করব, আমাদের মধ্যে রুবিকা টুডু দিদি আছেন। দিদি এখন আসবেন এবং প্রশংসা আরাধনার মধ্য দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যাবেন, এবং বিশ্বাস করি যে তার সেই প্রশংসা আরাধনার মধ্য দিয়ে আমরা প্রভুর আরো সান্নিধ্যে যেতে পারবো। দিদি, আপনার সময় এখন। ধন্যবাদ ইম্মানুয়েল সবাইকে। আমাকে শোনা যায় গ্লোরি? হ্যাঁ দিদি, ইম্মানুয়েল। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আসুন আমরা সবাই এই সময় ঈশ্বরের আরাধনা এবং প্রশংসায় যাই, কারণ ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। আমরা সবাই এই সময় আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে তুলে ধরতে চাই এবং আরাধনা প্রশংসার মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা সেবা করি। আমরা একটা গান করি। পাপে আমায় করলে ক্ষমা, ভুলে কি করে একবার। পাপে আমায় করলে ক্ষমা, ভুলি কি করে একবার। তোমার নামের মহিমা হোক, তোমার নামের স্তুতি হোক, তোমার নামের মহিমা হোক ও আমার যিশু। তোমার নামের মহিমা হোক, তোমার নামের স্তুতি হোক, তোমার নামের মহিমা হোক ও আমার যিশু। তোমার নামের মহিমা হোক, তোমার নামের স্তুতি হোক, তোমার নামের মহিমা হোক, তোমার নামের স্তুতি হোক, তোমার নামের মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে জয়ধ্বনি হোক ও আমার যিশু। পবিত্র আত্মা স্পর্শ দাও, জীবনকে আমার বদলে দাও। পবিত্র আত্মা স্পর্শ দাও, জীবনকে আমার বদলে দাও। তোমার নামের মহিমা হোক, তোমার নামের স্তুতি হোক, তোমার নামে জয়ধ্বনি হোক ও আমার যিশু। তোমার নামের মহিমা হোক, তোমার নামের স্তুতি হোক, তোমার নামে জয়ধ্বনি হোক ও আমার যিশু। তোমার নামের মহিমা, তোমার নামে স্তুতি হোক, তোমার নামের মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামের মহিমা হোক, তোমার নামের স্তুতি হোক, তোমার নামের মহিমা হোক ও আমার যিশু। তোমার নামের মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক,
তোমার নামে জয়ধ্বনি হোক ও আমার যিশু। আসুন আমরা একটা গান করি। যিশুর কাছে যাইব আলোতে আলোতে, তাহার সঙ্গে চলিব জলালোতে। পাপের ক্ষমা পাইব আলোতে আলোতে, পাপ সমস্ত ছাড়িব প্রভুর আলোতে। আমরা চলি আলোতে আলোতে আলোতে, আমরা চলি আলোতে প্রভুর আলোতে। যিশুর কার্য করতে চাই আলোতে আলোতে, বল শক্তি আমি পাই প্রভুর আলোতে। শয়তান কি আর করিবে আলোতে আলোতে, মোর কি নিকট আসিবে প্রভুর আলোতে। আমরা চলি আলোতে আলোতে আলোতে, আমরা চলি আলোতে প্রভুর আলোতে। যখন মৃত্যু আসিবে আলোতে আলোতে, আমার ভয় না হইবে প্রভুর আলোতে। স্বর্গে প্রবেশ করিব আলোতে আলোতে, চিরকাল থাকিব প্রভুর আলোতে। আমরা চলি আলোতে আলোতে আলোতে, আমরা চলি আলোতে প্রভুর আলোতে। আমরা চলি আলোতে আলোতে আলোতে, আমরা চলি আলোতে। জন্য প্রত্যেকে আলোতে চলতে পারি প্রভু গো। তুমি আমাদের দয়া করো প্রভু গো, আমাদের আলো যেন আমরা অন্যকে ছড়িয়ে দিতে পারি প্রভু গো। তুমি আমাদের সহবর্তী থাকো প্রভু গো, সর্বদা তুমি আমাদের সঙ্গে আছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই যিশু, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই স্বর্গের মহান পিতা। সমস্ত গৌরব, সমস্ত সম্মান, প্রতাপ, সম্মান, মহিমা একমাত্র তুমি পাওয়ার যোগ্য। তুমি যোগ্য প্রভু, তুমি যোগ্য। ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু গো, আমাদের সমস্ত আরাধনা প্রশংসা তোমার কাছে দিই প্রভু গো। তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আর এই প্রার্থনা একমাত্র নাসরথীয় যিশু তোমার নামে চাই, আমেন। আমেন আমেন, প্রেজ আমেন। দ্য লর্ড। আমেন। সত্যি আমরা প্রভুর আলোতে চলি, আর যতটা না আমরা প্রভুর আলোতে চলি তার থেকে বেশি আমরা প্রভুর আলোতে চলতে চাই। প্রভু আমাদের আশীর্বাদ করুন এবং বিশ্বাস করি যে প্রভু সত্যি আমাদের প্রশংসা আরাধনা গ্রহণ করেছেন তার যিশু নামে। আর এর মধ্য দিয়েও প্রভু আমাদের আশীর্বাদ করেছেন। ঈশ্বর আশীর্বাদ করুন দিদি আপনার পরিবারকে। আহ এই সময় আমি অনুরোধ করব, আমাদের বিশেষ প্রার্থনা যদি থাকে, খুব বিশেষ কোনো প্রার্থনার বিষয় যদি থাকে, আমি অনুরোধ করব আপনারা সংক্ষেপে বিষয়টি বলবেন, অথবা আমাদের গ্রুপে বা চ্যাট বক্সে আপনারা লিখতে পারেন। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন কল্যাণী দিদি। দিদি প্রার্থনার বিষয়গুলো শুনবেন এবং সংক্ষেপে আপনি আমাদের মুখস্বরূপ হয়ে প্রভুর কাছে তুলে ধরবেন। আমি প্রথমে সুযোগ নিতে চাই, আমার মাসির জন্য আপনারা প্রার্থনা করবেন। গতকালকে থেকে আমার মাসি একটু অসুস্থ আছেন, প্রচন্ড জ্বর, মাথা ব্যথা। ঈশ্বর যেন তাকে সুস্থতা দান করেন, এই জন্য একটু প্রার্থনা বিষয়। আমেন। আমার মাসির নাম হচ্ছে কবিতা।
আমি বিশেষভাবে প্রভুকে কৃতজ্ঞতা জানাতে চাই তার দয়া ভালোবাসার জন্য যে আজকে দিন পর্যন্ত ভালো আছি। আজকে চালনা গিয়েছিলাম, আর যাওয়ার সময় থেকে বৃষ্টি ছিল। সে বৃষ্টির ভিতরেও করেছিলাম, যারা ছিল তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়েছিলেন। সবথেকে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা করে আমি প্রার্থনা করে চাই, আমি বলি যে পবিত্র আত্মা তুমি কথা বলো, আমি নয়। আর আমি দেখেছি যে আমি যতবারই কথা বলি না কেন তারা নতুন নতুন কিছু পায় এবং আমাকে বলে যে দিদি অনেক ভালো হয়েছে, এই কথাগুলো আমরা কখনো শুনি নাই, অনেক ভালো বলেছেন, আপনি আবার কবে আসবেন, আপনি প্রত্যেক সপ্তাহে আসেন। যদিও এটা আমার অফিসিয়াল ট্যুর, অফিসিয়াল বিষয়, অফিস না বললে আমি কোথাও যেতে পারি না, কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই যে কাজটা তিনি আমাকে দিয়েছেন, এই কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। এই কাজের যোগ্যতা আমার ছিল না, এটার গুণ আমার নাই, কিন্তু তিনি আমাকে যখন ব্যবহার করেন তখন আমি ব্যবহৃত হই। প্রভুর গৌরব করি, প্রভুকে ধন্যবাদ দেই। আগামীকাল জলমাতে যাব, প্রার্থনা করবেন প্রভু যেন আমাকে সাহায্য করে। প্রভুর ইচ্ছা হলে দুপুরের পরে গোপালগঞ্জে ফিরে আসব, এবং আমি বিশ্বাস করি আগামীকাল এই সময় আপনাদের আমার ঘরে বসে আপনাদের নিয়ে আবার ধন্যবাদ করতে পারবো। সেই সঙ্গে ধন্যবাদ দিব আমার ছোট মেয়ের জন্য। আমি প্রার্থনা রেখেছিলাম দাদার কাছে, আর আমি চেয়েছিলাম যেন এমন একটা সংবাদ শুনি যে কিছুই হয় নাই, ঠিক আছে। আর আমি প্রভুকে হৃষ্টচিত্তে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ডাক্তার বলেছে যে এটা হয়ে থাকে, মেয়েদের এটা হয়ে থাকে, এটা খুব সাধারণ একটা বিষয়, এবং এখানে আসলে কোনো হরমোনাল কোনো টেস্ট লাগবে না। একটা নাপা এইস বা নাপা প্লাস বা নাপা খেয়ে ফেলে এটা ঠিক হয়ে যাবে। আর শুধুমাত্র প্রভু স্পর্শ করেছেন বলেই, প্রভু আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন বলেই আমার সন্তান সুস্থ। এই জন্য প্রভুকে গৌরব এবং প্রশংসা দেই, তার উদ্দেশ্যে হাত তুলি, হৃদয় তুলে এবং তাকে কৃতজ্ঞতা জানাই। এবং সেই সঙ্গে আমি এও বিশ্বাস করি যে আমার সন্তানটি যেখানে রয়েছে প্রভু তার চারপাশে তার বেষ্টনকারী ঢাল দিয়ে তিনি তাকে রক্ষা করছেন, সুরক্ষা দিচ্ছেন। কেননা এই সন্তানের এইখানে যাওয়া এটা সম্পূর্ণটাই প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছাতেই, এবং আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছাতেই সে সেখান থেকে বেরিয়ে আসবে। এবং এই সন্তানের জীবনের মধ্যে দিয়ে প্রভু 100 ভাগ গৌরবান্বিত হবেন, বিশ্বাস করে তাকে ধন্যবাদ দিই। সময় নেওয়ার জন্য দুঃখিত, আমাদেরকে প্রার্থনা তুলে ধরবেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। আমি একটু সুযোগ নিতে চাই। প্রত্যেককে ইমানুয়েল ধন্যবাদ দিই ঈশ্বরকে, সুযোগ করে দিয়েছেন। আমি একটি প্রার্থনার বিষয় রাখবো। আমি আমার জীবনের আসলে কিছু সিদ্ধান্ত নিতে পারছি না, যেটা আমার কাছে মনে হচ্ছে যে মানে খুব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি কিছু সিদ্ধান্ত নিতে না পারার জন্য। তো আমার জন্য অবশ্যই প্রার্থনা করবেন, যাতে যে সিদ্ধান্তগুলো জীবনে নেই বা নিতে পারি সেগুলো যেন ঈশ্বর থেকে আসে। ধন্যবাদ। আমি প্রথম মানুষের নাই, আমি সকলকে আরেকটি যে আমার এক ধন্যবাদ, পিতা ঈশ্বরকে আমি ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে এটা ঈশ্বরের ইচ্ছা, তার মধ্য বিশেষ করে প্রার্থনা চাই আমার পরিবারের জন্য। আমার পরিবারে অনেক সমস্যা, অর্থনৈতিক ভাবে আছে আর শারীরিক ভাবে আমি প্রচন্ড অসুস্থ, সারা বছরই অসুস্থ থাকি। আমি বিশ্বাস করি যে আমি যে বিষয়ে আজকে প্রার্থনা রাখবো প্রভু তার উত্তর দিবেন, আর আমি যেন এই বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দিতে পারি। আর একটা প্রার্থনার বিষয়, আমার বড় ছেলে ড্রাইভিং শিখছে, পড়াশোনায় মনোযোগী না বিধায় আজকে তাকে ড্রাইভিং এ দেওয়া হয়েছে। এটা আমার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু প্রভু জানেন, যেন প্রভু তাকে সদা সর্বদা রক্ষা করেন। আমি বিশ্বাস করি যা প্রভুর চরণে গচ্ছিত রাখা হয় তা কখনো বিনষ্ট হয় না, ধ্বংস হয় না। আর সেই বিশ্বাসে প্রভুর চরণে আমার সন্তানকে রাখবেন। সে যে গাড়ি চালায় বা ড্রাইভিং শিখছে, যেন এই প্রফেশনে সে যাবে কিনা জানি না, কিন্তু যতদিন এই গাড়ির সঙ্গে যুক্ত থাকবে যেন প্রভু তার সঙ্গে থাকেন, সমস্ত বিপদ আপদ থেকে যেন রক্ষা করেন। আর আমার হাজবেন্ড মৃত্যু থেকে সে বেঁচে ফিরেছে। 4 বছর ধরে সে কোনো কাজ করতো না, মাঝে মাঝে দু একটা কাজ হয়, আবার চাকরি চলে যায়, মানে সেই
রেস্টুরেন্টে কাজ করতো। যা প্রার্থনা করবেন যেন সে পার্মানেন্টলি ভাবে যেন একটা কাজ পায়। এক জায়গায় একটা সিভি দেওয়া হয়েছে ঢাকাতে, যেন সেখানে কাজ হয়, আমি যেন প্রভু ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। ধন্যবাদ। জহুরুদ্দি বলেন। ইমানুয়েল সকলকে আরেকটিবার আমি ঈশ্বরের ধন্যবাদ করি তার সমস্ত প্রেম দয়া এবং ভালোবাসার জন্য। আমি আপনাদের কাছে প্রার্থনা চাই, আহ মানে বিশেষভাবে প্রার্থনা চাই। যে দিদি এই মাত্র প্রার্থনা চাচ্ছিলেন, অবশ্য আমার থেকেও মাঝে মাঝে কারো প্রার্থনা শুনে মনে হয় যে এখন এই ক্ষেত্রে আমারটা অনেক ছোট, বলার প্রয়োজন নাই, তবু আমি বলি। আমার ভাইয়ের ওয়াইফ জব করে, তো ওর যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, সেই লেটারটা এই মুহূর্তে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরেতেই ছিল, ঘরে আলমারিতেই রাখা যদিও। তো আপনারা প্রার্থনা করবেন যে আগামী 2 তারিখে সে বদলি হয়ে কক্সে যাচ্ছে এবং সেই অফিসেও আহ, আগেই তাকে সেই লেটারটা দেখানো লাগবে। তো এটা নিয়ে আমরা সবাই আসলে কিছুটা চিন্তিত, এবং স্টিভেন স্যারের কাছে আজকে সকালে প্রার্থনা চেয়েছি এবং বিশ্বাস করি, আমাদের সবারই বিশ্বাস যে সেটা পেয়ে যাব। প্রভু যেন আমাদেরকে সাহায্য করেন সেটা ফিরে পেতে, এবং ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ জানাতে পারি। আপনারা একটু বিশেষভাবে প্রার্থনা রাখবেন। ধন্যবাদ সকলকে। গ্লোরিয়া দি মিউট হয়ে গেছে। হ্যাঁ দিদি, প্রার্থনার বিষয় একটাই ছিল যে সার্টিফিকেটটার জন্য আপনারা প্রার্থনা করবেন, এটাই। কারণ সেটা না হলে আর ওইটা পাওয়া সম্ভব না। হয়তো সেই ক্ষেত্রে চাকরিটার জন্য সমস্যা হয়ে যাবে। এই, ধন্যবাদ সকলকে। আসুন, যদি আমাদের বিশেষ প্রার্থনার বিষয় থাকে আমরা তুলে ধরি, আচ্ছা, এবং যদি না থাকে আমি অনুরোধ করবো কল্যাণী দিদিকে, দিদি আমাদের প্রার্থনায় নিয়ে আর কার যাবেন। কোনো বিষয়? যে গতকালকে, তার আগের দিন আমি যে প্রার্থনা শুরু করেছিলাম, ওটাতে আসলে আমি প্রার্থনাতেই ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে আমি কারো সাড়া শব্দ পাচ্ছি না। আর দেখলাম যে প্রচার শুরু হয়ে গেছে, কিন্তু তখনও আমি প্রার্থনা করছিলাম। ঠিক আছে, জানি না ওখানে নেটের প্রবলেম ছিল, আসলে ওখানে আসলেই নেটের প্রবলেম ছিল। তথাপি আমরা আসুন প্রভুর কাছে আমাদের প্রার্থনা ও ধন্যবাদ বিষয়গুলো নিয়ে যাই। আমরা বিশ্বাস করি, আমরা শুনি বা না শুনি তিনি শুনেন। আমি সেই দিন এটা বিশ্বাস করেছি, খুব গভীরভাবে বিশ্বাস করেছি। সেই দিন আমার প্রার্থনা হয়তো আপনারা কেউই শুনেন নাই, কিন্তু আমি যে প্রার্থনায় ছিলাম প্রভু শুনেছেন সেই প্রার্থনার উত্তর। আসুন আমরা প্রভুর চরণে মস্তক অবনত করি। আমাদের মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, নাসরত যীশু খ্রিস্টের নামে আরো একবার তোমার স্তবস্তুতি আরাধনা করি। প্রাণের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের জীবনগুলিকে সুরক্ষা দিয়ে আসছো। প্রভু, আমরা অনেক কিছুই জানি না, অনেকের অবস্থা আমরা জানি না, কিন্তু তোমাকে ধন্যবাদ দেই যে আমাদের জীবনগুলোকে তুমি এখন পর্যন্ত সুস্থতার মধ্যে বাঁচিয়ে রেখেছো এবং আমাদের সমস্ত প্রয়োজন তুমি মেটাচ্ছ। শুধু তাই নয় পিতা, যে আমাদের জীবনে যে অযাচিত আশীর্বাদ, সে পেয়ালা উপচুপর আশীর্বাদ প্রয়োজন, সেই আশীর্বাদ গুলো তুমি আমাদেরকে দিয়ে রেখেছো। তোমার মহানামে ধন্যবাদ এবং তোমার গৌরব করি। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে সারা দিনে প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা তুমি তোমার নিয়ন্ত্রণ করে রেখেছিলে। এবং প্রভু, তোমাকে ধন্যবাদ দেই যে সে শুধু আমাদের বাহিরে যাওয়া ভেতরে আসা নয়, বরং আমাদের প্রতিটা কাজ তুমি তুলার মতো সহজ করে দিয়েছিলে। আমরা তোমার গৌরব করি। আমরা যখন তোমাকে চাই যে তুমি আমাদের জীবনের মালিক হও, আমরা যখন চাই যে তুমি আমাদের জীবনের সমস্ত কিছুর তত্ত্বাবধান করো, আমরা যখন আমাদের নিজেদেরকে সারেন্ডার করে দেই, আর তুমি নিজে মালিক হয়ে আমাদের জীবনকে পরিচালিত করছো, প্রতিদিন তুমি আমাদেরকে চালনা দিচ্ছ। আর এই তোমার সন্তানের মধ্য দিয়ে প্রভু, তোমার সে বাক্যের মধ্য দিয়ে প্রত্যেক দিন তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করছো, অনুপ্রাণিত করছো, আমাদেরকে শক্তিশালী করছো। এবং বিশ্বাসী হিসেবে প্রভু তোমার সম্মুখে দাঁড়ানোর জন্য, নিজেদেরকে করার জন্য প্রভু তুমি আমাদেরকে প্রতিদিন সাহায্য করছো। সর্বোপরি আমাদেরকে সেই পবিত্র আত্মার সহযোগিতার মধ্যে চলার জন্য, পবিত্র আত্মাকে আমরা কিভাবে পেতে পারি, কত রূপে পেতে পারি, পবিত্র আত্মার ফল কত, প্রভু তুমি আমাদেরকে সমস্ত কিছু
দিনের পর দিন শিখিয়ে আসছো এবং সুনিপুণ ভাবে আমাদেরকে তুমি শিখাচ্ছ। প্রেমময় পিতা, আমরা যদি চিন্তা করি যে একটা পাখির পালককে তুমি যেভাবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম তন্তু দিয়ে প্রভু তুমি সে রং করে থাকো, একটা প্রজাপতিকে যেমন তুমি সেই সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু দিয়ে সেই কালারফুল করে থাকো প্রভু, আর ঠিক তেমনি করে তুমি আমাদের জীবনে তোমার পবিত্র আত্মাকে সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের মধ্যে দিয়ে আমাদের জীবনের সেই অনেক বড় একটা চিত্র তৈরি করেছো যে পবিত্র আত্মা আমাদের ভিতরে আমাদের জীবনে কিভাবে কাজ করেন। আমরা তোমাকে ধন্যবাদ এবং গৌরব দিই যে এই দেশের বিষয়ে প্রভু আমরা তোমার কাছে এসেছিলাম প্রার্থনা করার জন্য, কিন্তু তুমি প্রথমে আমাদেরকে গঠন করছো এবং তুমি আমাদেরকে তৈরি করছো যেন আমরা তোমার কাছে যখন বিনতি করব, প্রার্থনা করব, আর তুমি সেই প্রার্থনা শুনে আমাদের দেশকে তুমি মুক্ত করবে। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তোমার সন্তান হিসেবে তুমি আমাদেরকে একটু একটু করে গঠন করছো তোমার পবিত্রতায়, রাজ্য এবং তোমার ধার্মিকতার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রভু তার কাছে প্রার্থনা করি সেই বোন কবিতার জন্য তুমি আশীর্বাদ করো প্রভু। রুমকি দিদি কাছে প্রার্থনা বিষয় রেখেছে, তুমি শুনেছো পিতা পুত্র পবিত্র আত্মার নামে সেই প্রার্থনার উত্তর দ্বারে তুমি তাদেরকে সুখী করো এবং আগামী দিন এসে আমরা আবার সেই বিষয় নিয়ে ধন্যবাদ শুনতে চাই যীশু খ্রিস্টের নামে। বোন কবিতাকে তুমি এই সময় স্পর্শ করো, তার সমস্ত প্রয়োজন মেটাও যীশু খ্রিস্টের নামে। স্বর্গ থেকে সেই স্বর্গদ্বার উন্মুক্ত করে তুমি তাকে আশীর্বাদ করো। আমরা বিশ্বাস করি সেই পরিবারে তুমি রাজত্ব করছো, কর্তৃত্ব করছো এবং তোমার সেই কর্তৃত্ব বুঝে নেওয়ার জন্য তাদেরকে তোমার সেই সহৃদয় আত্মা দাও যেন তারা তোমার পরিচালনা বুঝতে পারে। যীশু খ্রিস্টের নামে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করছি প্রভু সেই প্রভাবনের জন্য। প্রভু সিদ্ধান্ত তোমার কাছ থেকে আসে, কিন্তু আমরা আমরা চিন্তা করি যে এটা ভালো হবে না ওটা ভালো হবে, কিন্তু আমরা তোমার কাছে এই বোন এবং তার পরিবারকে রাখতে চাই। যীশু খ্রিস্টের নামে তুমি আশীর্বাদ করো প্রভু, যাহাতে আমাদের ভালো হয়, যাহাতে আমাদের ভালো হবে, তুমি আমাদের জীবনের জন্য তা সাস্টেইন করো যীশু খ্রিস্টের নামে, স্থির করো, অটল করো যীশু খ্রিস্টের নামে। নাসরত যীশু খ্রিস্টের নামে এই বোনকে নিয়ে তোমার সেই দুর্গের মধ্যে প্রবেশ করি, তোমার সেই সাস্টেনশনের মধ্যে প্রবেশ করি প্রভু, যেখানে তোমার পবিত্রতা কাজ করে, যেখানে পবিত্রতা আমাদের জন্য সেই ভালো কিছু রেখেছে, উত্তম কোনো বিষয় রেখেছে, সেই পর্যন্ত ধৈর্য ধরার জন্য তুমি আজকে রাতে প্রভু তাদের সঙ্গে কথা বলো যীশু খ্রিস্টের নামে প্রভু। তাদের হৃদয় থেকে কর্ণ থেকে প্রভু তাদের হৃদয়ের গভীর পর্যন্ত প্রভু এই সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্ত সে পৌঁছে যাক যীশু খ্রিস্টের নামে। এবং যা কিছু হবে প্রভু তা ভালো হবে তোমার তোমার কাজের জন্য, তোমার উদ্দেশ্যের জন্য প্রভু, তোমার গৌরবের জন্য। যেমনি করে তুমি সেই বোন প্রভাকে আশীর্বাদ করো, তাদের পরিবারকে আশীর্বাদ করো। প্রার্থনা করছি বন্যিপার জন্য প্রভু। প্রভু অনেকদিন পরে তার সঙ্গে অনেকদিন পরে আবার দেখা হয়েছে প্রভু, অনেকদিন পরে প্রভু একটা ক্রান্তিকালীন সময়ে এসে তার সঙ্গে আমার মিলন হয়েছে। প্রেমার পিতা, যখন আমরা খুব ভালো থাকি তখন হয়তো আমাদের বন্ধু বান্ধবদের প্রয়োজন হয় না, কিন্তু যখন আমাদের জীবনে তোমাকে প্রয়োজন হয় তখন তুমি আমাদেরকে নিয়ে যাও প্রভু। আর আজকের এই উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই বোনের জীবনে প্রভু তোমার সেই আশীর্বাদের প্রয়োজন রয়েছে, এই বোনের জীবনে প্রভু তোমার সেই ক্ষমার প্রয়োজন রয়েছে, এই বোনের জীবনে প্রভু তোমার সেই প্রশান্তির আত্মার প্রয়োজন রয়েছে, বাধ্যতার আত্মার প্রয়োজন রয়েছে যীশু খ্রিস্টের নামে। সে ধৈর্যের আত্মার প্রয়োজন রয়েছে, দীর্ঘ সহিষ্ণুতা দাও প্রভু, মাধুর্যতা দাও যীশু খ্রিস্টের নামে প্রভু। এই পরিবারে তুমি রাজত্ব করো, কর্তৃত্ব করো প্রভু। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমি তোমার কাছে প্রার্থনা করি, আর আমি তোমার বেছে নেওয়ার সন্তান। আমি এই পরিবারের জন্য তোমার কাছে প্রার্থনা করছি যীশু খ্রিস্টের নামে, তোমার ইচ্ছা অনুসারে তাদের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু। তার স্বামীর জীবনে, তার সন্তানের জীবনে প্রভু তোমার পবিত্র ভালোবাসা, তোমার পবিত্র আশীর্বাদ সাস্টেইন হোক যীশু খ্রিস্টের নামে, স্থিরকৃত হোক প্রভু। তোমার সে অটল ভালোবাসার মধ্যে তাদেরকে রাখি প্রভু, তোমার সে পেয়ালা উপচে পড়া আশীর্বাদের মধ্যে তাদের পরিবারকে রাখি, এবং তুমি তাদের চারপাশে তোমার সেই বেষ্টনকারী ঢাল দাও যীশু খ্রিস্টের নামে। তোমার সেই পবিত্রতার বেষ্টনী দাও তাদের পরিবারের চারপাশে, তাদের সন্তানদের চারপাশে প্রভু। তাদের বাহিরে যাওয়া এবং তাদের ভেতরে আসা সমস্ত কিছু প্রভু তোমার নিয়ন্ত্রণে থাকুক যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি প্রার্থনা করছি। আর আমরা বিশ্বাস করি প্রভু আজকের দিনের পরের থেকে তাদের জীবনে উত্তর উত্তর বৃদ্ধি আমরা দেখতে পাবো, এবং এই দিনটি তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে যে আজকের সেই আশীর্বাদের শুরু যীশু খ্রিস্টের নামে। এবং আমরা বিশ্বাস করি প্রভু সেই বোন সেই 28 তারিখের প্রোগ্রামে যাবে এবং সেখান থেকে প্রভু তোমার সে আশীর্বাদ নিয়ে সে ফিরে আসবে, তার শারীরিক জীবন, তার ব্যক্তিগত জীবনের জন্য, শরীরের জন্য, মনের জন্য, দেহের জন্য এবং পরিবারের জন্য তোমার কাছ থেকে সে আশীর্বাদ চেয়ে নিয়ে আসবে, এবং সে যতজনকে নিয়ে যাবে প্রভু ততজনের জন্য সে আরো আশীর্বাদ নিয়ে আসবে। আমরা বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দেই
বোন গ্লোরিয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। আমরা জানি না সে চিঠি কোথায় আছে, কিন্তু তুমি জানো। পিতা গো, তুমি দেখছো, দয়া করে আমাদের চোখ খুলে দাও, যেন সেই বোন এবং তার পরিবার সেই চিঠি যেন দেখতে পায়। তুমি সেই অন্তর্দৃষ্টি খুলে দাও প্রভু। তা যদি হারিয়েও গিয়ে থাকে, তথাপি তুমি যেখানে হারিয়ে গেছে, যেখানে পড়ে গেছে, সেখান থেকে তুমি ঘরে এনে দাও। যীশু খ্রিস্টের নামে আমরা বিশ্বাস করে তা গ্রহণ করছি এবং তোমাকে ধন্যবাদ দিচ্ছি। এবং আমরা বিশ্বাস করি সেই বোন এবং তার পরিবার 2 তারিখের মধ্যে সে কক্সবাজার যাবে এবং সেখানে জয়েন করতে পারবে। যীশু, তোমার পবিত্র নামে ধন্যবাদ দিয়ে গ্রহণ করছি, তোমাকে কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, বোন গ্লোরিয়ার জন্য। তার শারীরিক যে অবস্থা রয়েছে তার উন্নতি করো, তার মানসিক যে অবস্থা রয়েছে তার উন্নতি করো। তুমি যে তার প্রয়োজন মেটাতে পারো, সেই সক্ষমতা যে তোমার রয়েছে, সেই সক্ষম মনোভাব তুমি সেই বোনের হৃদয়ে দাও, যে তুমি তার জন্য আশ্চর্য কাজ করতে পারো। তুমি দয়া করে সেই বোনকে আশীর্বাদ করো। উপস্থিত আমরা যতজন এখানে আসছি, আমরা আসবো প্রভু, আমরা অনেকেই বলতে পারি না আমাদের প্রার্থনা ধন্যবাদের বিষয়, কিন্তু তুমি নিজে জানো। আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করছি, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো আজকে দিনের জন্য প্রভু। আমাদের জন্য যে উত্তম উত্তম আশীর্বাদ, উত্তম উত্তম অনুগ্রহ তুমি যা রেখেছো, প্রত্যেকে যীশু খ্রিস্টের নামে গ্রহণ করছি। ধন্যবাদ এই জেমির জীবনের জন্য প্রভু। গতকালকে যে অবস্থা ছিল, যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তুমি রাত্রে তাকে স্পর্শ করেছো। তোমার স্পর্শতার কারণে ধন্যবাদ। এই ডাক্তার বলেছে কোনো সমস্যা না। আর আমরা জানতাম যে তুমি যখন তাকে স্পর্শ করেছো আর সে সুস্থ হয়েছে, এবং ডাক্তার এটাই বলবে কোনো সমস্যা না। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে এই বিষয়ের জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং সেই সন্তানকে তোমার পবিত্র চরণে রাখি। যীশু খ্রিস্টের নামে তোমার সেই বেষ্টনকারী ঢাল তার চারপাশে দিয়ে রাখো। তার শিওরে তুমি সবসময় তোমার স্বর্গদূত দিয়ে রাখো। তার বাইরে যাওয়া, তার ভেতরে আসা, তার খাদ্য গ্রহণ প্রভু, সমস্ত বিষয়ে প্রভু তোমার অযাচিত আশীর্বাদ, তোমার পেয়ালা উপচে পড়া আশীর্বাদ সেই সন্তানের জীবনে দেখতে চাই এবং তোমার চাই। যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, কৃপা করে মঙ্গল করো। ধন্য যীশু, ধন্য তোমার নাম। অধম যে আমি, তুমি আমাকে যে দয়া করেছো, প্রতিদিন আশীর্বাদ করছো, তোমার সেই বিজ্ঞতার আত্মা দিয়ে আমাকে পরিচালনা করছো। তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ফিরে যাওয়া পর্যন্ত 21 তারিখে তোমার চরণে তোমার দয়া, তোমার অনুগ্রহ সেখানে বর্ষিত হোক। যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করো, কৃপা করে মঙ্গল করো। তুমি আমাদের সঙ্গে আছো, ধন্যবাদ জানাই। সঙ্গে থাকো যতদিন পর্যন্ত প্রভু দাও পুরে, মোদের যত প্রয়োজন আছে তব ভান্ডারে। আমি যিশু নামে বিশ্বাস করি যে প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যা সেই দিদির মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, যিশু আমাদের সমস্ত প্রার্থনা শুনেছেন এবং আমরা বিশ্বাসে প্রভুকে সেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রভু এই সন্তানকে আরো ব্যবহার করুন এবং আরো আশীর্বাদ করুন দিদি আপনাকে। আমি এই সময় আহ্বান করব আমাদের আজকের সেই বালক, সেই বক্তাকে। স্যার আসবেন এবং এখন আপনার সময়, আর তার সেই বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে আসুন পরিতৃপ্ত হই এবং প্রভুর অযাচিত আশীর্বাদ লাভ করি। যদি আমাকে শুনে থাকেন, কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। সকলকে ইম্মানুয়েল আর সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং ধন্যবাদ দেই আজকে যারা প্রথমবারের মতো যুক্ত হয়েছেন বা যুক্ত হচ্ছেন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যীশু খ্রিস্টের নামে। আমরা আজকের বাক্যে যাওয়ার আগে কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশেষ করে আপনারা জানেন যে 28 তারিখে গোপালগঞ্জে মিনিস্টার্স কনফারেন্স রয়েছে, ইন্টারডিনোমিনেশনালি। তো সেখানে যদি আপনি আসতে চান, অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। বিশেষ করে যাদের ট্রান্সপোর্টেশনের প্রয়োজন বা ট্রান্সপোর্টেশন যাদের দরকার হবে, তারা অবশ্যই প্রোগ্রামের আগে নিজের নামটি এনলিস্টেড করে নেবেন
যাতে করে আমাদের যারা প্রতিনিধিগণ আছেন তারা সুষ্ঠুভাবে আপনাকে সেবা দিতে পারে। সো আমি বিশেষভাবে অনুরোধ করি, আমাদের মধ্যে প্রতিনিধি রয়েছে কল্যাণী দাস দিদি, এবং প্রতিনিধি রয়েছে মিঠু বিশ্বাস। প্রতিনিধি আমাদের মধ্যে রয়েছে তিমথি শিকদার, পাস্টর তিমথি শিকদার, এবং ঢাকার থেকে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের আন্টি, শ্রদ্ধেয় আন্টি মার্থা সরকার। সো আমি অনুরোধ করব, এবং বাজুয়াতে রয়েছে আমাদের আরেক দিদি রুবি দিদি। তো আমি অনুরোধ করব যে আপনারা তাদের মধ্যে দিয়ে আপনাদের নাম ঠিকানা রেজিস্ট্রি করে নেবেন, যাতে করে আপনাদের যাওয়া আসার বিষয়ে আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করতে পারি। আর যেমনটি আসবেন, প্রভু আপনাকে তার সেই অগ্নি দ্বারা তিনি আপনাকে বাপ্তিস্ম দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। থ্যাংক ইউ জিসাস। আমাদের এই প্রোগ্রামের মূল বিষয় সেটি হচ্ছে ফায়ারি মিনিস্টার্স, মানে অগ্নিময় সেবক বা অগ্নিময় শিষ্য। এবং আমি বিশ্বাস করি যে এই কনফারেন্সের মধ্যে দিয়ে পবিত্র আত্মার অগ্নি আমাদের প্রত্যেকের উপরে নেমে আসবে যীশু খ্রিস্টের নামে। আমাদের আমেন, আরেকজন রয়েছে আমেন। সুমন ভাই রয়েছে আমাদের প্রতিনিধি হিসেবে। আমি দুঃখিত তার নামটি উল্লেখ না করার কারণে। সুমন বিশ্বাস ভাই আমাদের মধ্যে রয়েছেন। তো যদি আসতে চায় তাদের মধ্যে দিয়ে যাতে নামগুলো আমাদের কাছে প্রেরণ করেন। আসুন আমরা আরেকটিবার আমাদের দেহ আত্মা মন সমর্পণ করি। আসুন আমরা গতকালকের জন্য প্রভুকে ধন্যবাদ দিই, যেভাবে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। Father, we declare that we love you. We declare our everlasting love for you. Jesus, we declare, Father, we declare that we love you. We declare our everlasting love for you. মোর জীবনের পালক, তুমি আমারই চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক থাকেন সাথে। যদি পাহাড় হয় কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক থাকেন সাথে। যদি পাহাড় হয় কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন সাথে। ছোট্ট ছোট্ট জীবন গাড়ি মানুষের তৈরি গাড়ি নয়, সুন্দর সুন্দর জীবন গাড়ি তার ভিতরে আত্মা রয়। দুই স্টেশনে গাড়ি থামে,
নামবো নরকে বা স্বর্গে, দুই স্টেশনে গাড়ি থামে। নামবো নরকে বা স্বর্গে, যদি স্বর্গে যেতে চাও, বাইবেল আমাদের পথ দেখায়। ছোট্ট ছোট্ট জীবন গাড়ি, মানুষের তৈরি গাড়ি নয়। আসুন মুখ খুলে দিই এবং প্রভুর গৌরব করি। Let's open our mouth and let's worship him. Let's worship him. Worship him. Worship him. কারণ যে গাড়িতে আমরা চলছি এটি মানুষের তৈরি নয়, এটি ধন্যবাদ এটি মানুষের তৈরি নয়, এটি ঈশ্বরের ধন্যবাদ তৈরি। যে দেহ আমাদেরকে তিনি দিয়েছেন তা ঈশ্বর সদাপ্রভুর নির্মিত। যে শ্বাস আমাদের মধ্যে রয়েছে, যে প্রাণ বায়ু আমাদের মধ্যে রয়েছে, সেই প্রাণ বায়ুর মালিক একমাত্র ঈশ্বর সদাপ্রভু। ধন্যবাদ করুন, ধন্যবাদ করুন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। ও ধন্যবাদ দিন, মুখ খুলুন এবং ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন কারণ আপনি হসপিটালের বেডে নেই। ধন্যবাদ দিন কারণ আপনি কারাগারে আবদ্ধ নেই। ধন্যবাদ দিন যে কোনো দুর্যোগ দুর্দশার মধ্যে দিয়ে আপনি আপনার পরিবার নেই। ধন্যবাদ দিন আপনার সন্তানেরা আপনার কাছে নিরাপদে রয়েছে। গৌরব করুন, গৌরব করুন। মাসিরারি খাইয়ারাবা, এরেবা সিডুডু কুইরবা সিরারি খাইয়ারাবা, ওয়ারাবা সিডুডু কুইরবা সেয়া কুমা সিরারি খাইয়ারাবা, এরেবা ইয়াথুবাসি Jehovah ribara sidurabe. You are bigger than what people say. Jehovah bigger than what people say. You are good, you are kind, you are bigger than what people say. Oh, you are good, you are kind, you are bigger than what people say. You are bigger than what people say. Jehovah bigger than what people say. Rikariria sinebu, Jehovah rikariria sinebu. Yebe bube marama, rikariria sinebu. You are bigger than what people say, Jehovah, bigger than what people say. We worship you, Lord, we worship you. We worship you, we give you praise, Lord. Thank you for our life. Thank you for our soul. Thank you for our body. Thank you because you have given us a new life. Father, we appreciate you. Thank you for your Son, Jesus Christ, who have come and died for us, O Lord. He has given his life on the cross of Calvary, Lord. We appreciate you, Lord. We appreciate you, Lord. Thank you for forgiving us. Thank you for selecting us. Thank you, Lord, for keeping us. Thank you, Lord, for providing us. Oh, Masidari Kayaraba, Lereba Sidudu Kuyuruba, Mayara Kutuba Sidari Kayaraba, Lereba Sidudu Baba Sidari, Himayara Kubashi, Oh, Masidari Kayaraba. Rikariria sinebu, Jehovah rikariria sinebu. You are bigger than what people say, Jehovah, bigger than what people say. Father, in the name of Jesus, যিশু খ্রিস্টের নামে প্রভু সমস্ত ধন্যবাদ, সমস্ত প্রার্থনা যা তোমার কাছে উৎসর্গ করা হয়েছে, প্রভু তুমি তা গ্রহণ করো যিশু নামে। আমি প্রার্থনা করি 24 ঘন্টার মধ্যে, এমনকি সূর্য ওঠার আগে আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দানে আমাদেরকে পরিতৃপ্ত করো যিশু খ্রিস্টের নামে। প্রভু আমি প্রার্থনা করি যারা অসুস্থ রয়েছে এই মুহূর্তে প্রভু তোমার সেই স্বর্গীয় সুস্থতার হস্ত দ্বারা তুমি তাদেরকে সম্পূর্ণ সুস্থ করো যিশু খ্রিস্টের নামে। যে হারিয়ে ফেলেছে সে তা প্রাপ্ত হোক যিশু নামে। ও মাসেরা রেখাইয়ারাবা, লে রেবা সিনোডো কইয়ারাবা, সমস্ত ইচ্ছা যা তোমার স্বর্গে এই পৃথিবীতে তাই হোক যিশু খ্রিস্টের নামে।
প্রভু আমেন আমাদেরকে ক্ষমতা দাও যাতে দিয়াবলকে প্রতিরোধ করতে পারি। প্রভু আমাদেরকে সাহায্য করো। ধন্যবাদ দিই যে তুমি আমাদের হস্তে ক্ষমতা দিয়েছ। আমরা তোমার গৌরব করি প্রভু। আজকে তুমি তোমার বাক্য প্রেরণ করো। পবিত্র আত্মন কথা বলো যিশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মন আমেন চেতনা দাও যিশু খ্রিস্টের নামে। বাক্যের গভীরে আমেন প্রভু তুমি নিয়ে যাও। যেভাবে একজন ডুবুরিকে অক্সিজেন সাগর তলে নিয়ে যায়, যেভাবে একজন ডুবুরি সাগর তলে গভীরতম তলে যেভাবে সে ডুব দেয়, ঝাঁপ দেয়, একইভাবে তোমার সেই গভীরে আমাদেরকে প্রবেশ করতে সাহায্য করো যিশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা আমেন অক্সিজেন হিসাবে আমাদের সঙ্গে তুমি বাস করো যিশু খ্রিস্টের নামে। আর সমস্ত আমেন গৌরব তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমেন আর এই প্রার্থনা আমেন যিশু নামে চাই, আমেন। আমেন প্রিয়দের প্রিয়জন, আমি প্রভুকে ধন্যবাদ দেই। গতকালকে আমাদের বিষয় ছিল যে পাওয়ার অফ রেসিস্ট্যান্স, পার্ট 2 আমরা দেখেছি, অর্থাৎ প্রতিরোধ করার ক্ষমতা। আমরা শুরু করেছিলাম যাকব 4 অধ্যায় 7 পদ থেকে। আর সেখানে বলছে, সাবমিট yourself therefore to God, resist the devil and he will flee from you. So here the word of God is telling us that we must submit ourselves to God. আমাদেরকে অবশ্যই ঈশ্বরের হস্তে সমর্পিত হতে হবে। Submission is very important to understand. যখন আমরা আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের উদ্বেগ, আমাদের আশা, আমাদের হতাশা, সমস্ত কিছু যখন আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি, এমনকি যখন আমরা আমাদের দেহকে জীবিত পবিত্র নৈবেদ্য হিসেবে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি, ঠিক তখনই আমরা বলতে পারি, ইয়েস, আই সারেন্ডার অল, আমি সমস্ত কিছু দিয়েছি। একটি গান রয়েছে, আমি জানি না ইংলিশে শুনেছেন কিনা, I surrender all, I surrender all, unto thee my blessed Savior, I surrender all. সব করে অর্পণ, ও সব করে অর্পণ, প্রভু যিশুর হস্তে আমি সব করি অর্পণ। আমি প্রার্থনা করি যা কিছু রয়েছে আমাদের, আমরা সমস্ত কিছুই প্রভুর কাছে অর্পণ করতে সক্ষম হব যিশু খ্রিস্টের নামে। গতকালকে আমরা দেখেছি যে আমাদের দুই হাতে ক্ষমতা রয়েছে, দুই হাতে প্রভু ক্ষমতা দিয়েছে, এবং আমি বিশ্বাস করি যে সেই ক্ষমতা আপনি ইতিমধ্যে উপভোগ করা শুরু করেছেন। যদি সেই ক্ষমতাকে আপনি বুঝতে পারেন, শুধুমাত্র তিনি বলবেন হালেলুয়া, প্রেজ গড। আজকে আমাদের আরেকটি অস্ত্র দেয়াবলকে প্রতিহত করা, সেই সম্পর্কে আমরা জানবো। আর এই অস্ত্রটি হচ্ছে আমাদের মুখ। বলুন, আমার মুখ, আমার মুখ। নিজের মুখকে ধরুন, আমার মুখ। বলুন, আমার মুখ। তুমি সাধারণ কোনো মুখ না, সাধারণ কোনো মুখ না, তুমি শুধু বক 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 করার মুখ না, কিন্তু তুমি দেয়াবলের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার একটি উত্তম অস্ত্র। ব্যবহার করার উত্তম অস্ত্র। প্রভু তোমাকে ব্যবহার করবেন যিশু নামে, প্রভু তোমাকে ব্যবহার করবেন যিশুর নামে। আমেন, আমেন, আমেন। আমি প্রার্থনা করি যে এখন থেকে আপনার মুখকে প্রভু ব্যবহার করবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, আমাদের মুখ আমাদের প্রধান অস্ত্র, আমাদের প্রধান অস্ত্র। ঈশ্বর সদাপ্রভু যখন সৃষ্টি করতে এসেছেন, সৃষ্টি করেছেন, তিনি তার মুখ ব্যবহার করেছেন। আদি পুস্তক 1 অধ্যায় থেকে যদি দেখেন, তিনি বলেছেন হও, আর তাতে হয়েছে। He used his mouth to create everything.
যা কিছু তার প্রয়োজন ছিল, যা কিছু তিনি কল্পনা করেছিলেন, যা কিছু তিনি চিন্তা করেছিলেন যে সেগুলো থাকবে, থাকা উচিত, সমস্ত কিছু সম্পাদন করেছিলেন শুধুমাত্র তার মুখের বাক্যের মধ্যে দিয়ে। এবং তিনি যখন আদমকে নির্মাণ করেন, আমরা দেখেছি যে তিনি আদমকে নির্মাণ করেছিলেন তার প্রতিমূর্তিতে এবং প্রতিকৃতিতে। অর্থাৎ আমরা যদি ইংলিশে দেখি, সেখানে বলছে যে গড ক্রিয়েটেড অ্যাডাম ইন হিজ ওন ইমেজ অ্যান্ড লাইকনেসেস। দ্যাট মিনস হি ওয়াজ লাইক গড, তিনি ঈশ্বরের মতো ছিলেন, অ্যান্ড হি ওয়াজ দ্য ইমেজ অফ গড। সো ঈশ্বরের মতো যখন আমরা চিন্তা করি, তার মানে হি ওয়াজ হ্যাভিং পাওয়ার ইন হিজ মাউথ। আর এটি আমরা আদমের জীবনে দেখতে পাই। আদম যে পশুকে যে নামে ডেকেছেন, সেই পশুকে সেই নামই দেয়া হয়েছে। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। দেখুন, এটা হালেলুয়া। কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন ঈশ্বর নিজে, পিতা, কিন্তু নাম দেবার সময় তিনি আদমকে ক্ষমতা দিয়েছেন যে এটার নাম কি হবে। এবং তিনি তার মুখ থেকে তিনি যাকে যা ডেকেছেন, হতে পারে তিনি যখন ওই একটা একটা প্রাণীকে দেখলেন যে 2 হাত 2 পা, মাঝখানে একটা লেজ, তিনি হয়তো চিন্তা করেছিলেন এর নাম আসলে বানর হওয়া প্রয়োজন। আর ঠিক তখনই ঈশ্বর সেই নামটি দিলেন। যখন দেখলেন যে না, এই পশুটি তার নাকের সামনে এবং পেছন দিকে 2 দিকেই লেজ, তো এই পশুর নাম কি দেয়া যায়? আমি উদাহরণ হিসেবে বলছি। তিনি হয়তো চিন্তা করলেন এর নাম হবে হাতি, তো তার নাম হাতি হয়ে গেল। সো এভরিথিং, সমস্ত কিছু তিনি নামকরণ করলেন তার মুখের বাক্যের মধ্যে দিয়ে। দেখুন, যখন সরকার কোনো কিছু তৈরি করে, তার সেই তৈরি বা প্রজেক্টের পিছনে একটি নাম খুবই গুরুত্বপূর্ণ। এবং সরকার যখন কোনো কিছু সৃষ্টি করে, সে বেছে নেয় প্রাসঙ্গিক নাম কি হবে, এবং সেই নামকরণের দায়িত্ব থাকে অনেক সময় মন্ত্রী পরিষদের উপরে, বা প্রধানমন্ত্রী সরাসরি সেটিকে হস্তক্ষেপ করে থাকে। সো যে নাম দেয়, যে প্রজেক্টের যে নাম দিচ্ছে, সেই কিন্তু মালিক হয়ে যায়। আপনার জমি যদি আপনার নামে হয়, তাহলে আপনি তার মালিক। সো নাম প্রদান করা, তার মানে হচ্ছে কি আদমকে তিনি অথরিটি দিয়েছিলেন মুখে। আমি প্রার্থনা করি আজকে প্রভু আমাদের মুখে সেই ক্ষমতা, কর্তৃত্ব দিবেন যীশু খ্রিস্টের নামে। শয়তান দিয়াবল এটি জানতো, শয়তান দিয়াবল এটি জানতো, আর এই জন্যে শয়তানও এসেছিল মুখ নিয়ে কথা বলতে। সাপ কি কখনো কথা বলতে পারে? আপনি দেখেছেন সাপ মানুষের মতো কথা বলে? কিন্তু বাক্য বলছে দ্যাট স্নেক স্পোক। আপনি আপনি দেখুন, বাইবেলে মাত্র আমি দেখি যে 2টি প্রাণী কথা বলেছিল। একটা হচ্ছে বিলিয়মের গাধা। বিলিয়মের গাধা, সে বিলিয়মকে ধমক দিয়েছিল, কারণ বিলিয়ম তাকে প্রচন্ড ভাবে মারছিল, এবং সে সামনে স্বর্গদূত থাকাতে, খড়গধারী স্বর্গদূত থাকাতে সে সামনে এগিয়ে যেতে পারছিল না। তো সেই পরিস্থিতিতে গাধা, তিনি বলেছিলেন যে তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে কেন মারছো? তুমি দেখতে পাও না তুমি একজন ভাবপাতি হয়েও তোমার চোখে কি পড়ে না যে আমার সামনে কে দাঁড়ানো? বিলিয়ম বলছিলেন, যদি দেখেন বিলিয়মের কাহিনী, বিলিয়ম সে গাধার সাথে তর্ক করছিলেন। এখন মনে করেন আপনি একটা গাধার পিঠে চড়ে যাচ্ছেন, বা ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন, বা গরুর পিঠে, গরুর গাড়িতে যাচ্ছেন, আর গরু আপনার সাথে কথা বলছে, আপনি কি করতেন? আপনি তো সেখানে সেই গাধার সাথে তর্ক করার থেকে আপনি তো সেইখান থেকে পালাবেন, যে হায় হায় গাধার মুখে শব্দ। কিন্তু তা না করে বিলিয়ম বলছে যে যদি অন্য কিছু হতো আজকেই তোমার আমি মেরে ফেলতাম।
আর আরেকটি প্রাণী আমরা দেখি সাপ, তিনি কথা বলেছিলেন এবং তার কথা বলার মধ্যে দিয়ে এই ক্ষমতা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেই ক্ষমতা আমাদের কাছ থেকে তিনি কেড়ে নিয়েছেন। দেখুন, আমাদের মুখে তরবারি রয়েছে। গীত সংহিতা 64 অধ্যায় 3 পদ, কেউ যদি পাঠ করেন, গীত সংহিতা 64 অধ্যায় 3 পদ, গীত সংহিতা 64 অধ্যায় 3 পদ। তাহারা খড়গের ন্যায় আপন আপন জিহ্বা শানিত করিয়াছে, তাহারা কটু বাক্য রূপ তীর যোজনা করিয়াছে। তো আমাদের মুখে কি আছে? খড়গ আছে। আমাদের মুখে কি আছে? তীর আছে। তীর অর্থাৎ আমরা নর্মালি শুনেছি যে বলে ফেলা কথা এবং ছুড়ে দেওয়া তীর সমান ক্ষতের সৃষ্টি করে। আমরা হয়তো উপন্যাসে এটি পড়েছি। তো আমার বাক্য বলছে যে আমাদের মুখ খড়গ, আমাদের জিহ্বা শানিত এবং আমাদের মুখে তীর রয়েছে। যদিও বাক্যে এখানে নেগেটিভলি বলছে, কিন্তু এটি আমি পজিটিভলি আজকে নিতে চাই। আমাদের সেই মুখে শক্তি রয়েছে। এখানে নেগেটিভলি বলছে কারণ দিয়াবল এই মুখকে ব্যবহার করছে, এই শক্তিকে, এই ক্ষমতাকে সে ব্যবহার করছে, আমাদের মুখকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। আমি প্রার্থনা করি আজকে থেকে কোন মুখ আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে না যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। আপনি ভালো লাগলে বলুন আমেন, না লাগলে চুপ করে থাকুন। কিন্তু যদি আপনি অধৈর্য হয়ে যান, যদি দেখেন যে আপনার চারিপাশে মানুষেরা কথার বানে, কথার তীরে, কথার খড়গে আপনাকে আঘাত করছে, হত্যা করছে, আপনাকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, বলুন যে এখন থেকে আর কোনো মুখ আমার বিরুদ্ধে শানিত হইবে না, আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে না যীশু খ্রিস্টের নামে। দেখুন, আমাদের এই মুখে আগুন রয়েছে। যাকব তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ, যাকব তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ, যাকব 3 অধ্যায় 5 থেকে 6 পদ। তদ্রূপ জিহ্বাও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহা দর্পের কথা কহে। দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জিহ্বাও অগ্নি। আমাদের অঙ্গ সমূহের মধ্যে জিহ্বা ও অধর্মের জগৎ হইয়া রহিয়াছে, তার সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, এবং আপনি নরকালয় জ্বালিয়া উঠে। আমেন। দেখুন, বাক্য বলছে জিহ্বা ও অগ্নি। আমাকে জিভ দেখান। এটা কি? প্রেজ গড। এটা কি? এটা কি? অগ্নি। দিস ইজ টাং। টাং ইজ ফায়ার। দেখুন, পবিত্র আত্মা অগ্নি, আমাদের টাং অগ্নি, এবং আমাদেরকে ইংলিশে বলছে উই মাস্ট স্পিক ইন টাং। রেবা সিডাডি কইয়রাবা সিডুদু কইয়রাবা লে রেবা সিডুদু কইয়রাবা দে মাসিডাডি কাইয়ারাবা আরাবায়া কোবাসে ইয়া কাইয়ারাবা। কেবল কিন্তু ব্যবহার করছে। প্রতি সন্ধ্যায় দেখবেন কে করছে? হিন্দুরা, মুসলিমরা। কে ব্যবহার করছে? কেবল ব্যবহার করছে। কিন্তু আমরা এই অগ্নি জিহ্বাকে ব্যবহার করা ভুলে গিয়েছি। আমি প্রার্থনা করি যে আপনি অগ্নিময় জিহ্বা ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ, হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ। রেবা সিডোদু কুইয়রাবা লেবা রাবা সিডোদু কুইয়রাবা মাইয়া রাবা সিডোদু কুইয়রাবা। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ। মরণ ও জীবন জিহ্বার অধীন, যারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। প্লিজ লেটস ওপেন আওয়ার মাউথ। যারা স্পিক ইন টাং করতে পারেন
প্রার্থনায় করতে পারেন। Just pray. I don't know why I'm feeling just this. The Spirit of God wants us to speak in tongue. Just pray. Just যারা পরভাষায় প্রার্থনা করতে পারেন আনমিউট করে দিয়ে প্রার্থনা করুন প্লিজ। আরাবা শিরোরো কইয়রাবা মাইকারো কইয়রাবা শিরোরো কইয়রাবা লেরেবা শিরোরো কইয়রাবা শিরারে ওয়াইয়ারা খুমা শিরারে মাতোরাবা শিরোরো কইয়রাবা বাবা বাবা লেরেবা শিরোরো কইয়রাবা শিরারে কাইয়ারাবা শিরোরো কইয়রাবা লেরেবা শিরোরো ইয়রাবা খুমা শিয়া খুনারাবা শিরারে। Thank you, Jesus. Thank you, Jesus. Yes, just Maya to Bashida de Kayaraba. Lireba Sida do Kuyuraba Sida de Kayaraba Baba. Nemaraba Sida de Kayaraba. Lireba Sudo do Kuyuraba. Maya to Bashida de Kayaraba. Emaraba Sida de Kayaraba. Lireba Sida do Yoraba Sida do Kuyaraba Sida de Kayaraba Baba. Lireba Sida do Kuyuraba Sida de Kayaraba Sida do Yaraba Sida. Nema Sida do Kuyuraba Sida de Kayaraba. Ireba Sida do Kuyuraba Sida de Kayaraba. In the name of Jesus, we give you praise. We give you praise. We give you praise. We give you praise. Hallelujah. Amen. Amen. আমি প্রার্থনা করি যে পরভাষায় প্রার্থনা করার ক্ষমতা প্রভু আপনাকেও দান করবেন যীশু খ্রিস্টের নামে। হিতোপদেশ তার 18 পদ 18 পদ আর সেখানে বলছে মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। So life and death, it is belong to this tongue. So our life or death, it is belong to our tongue. আমি প্রার্থনা করি আপনি জীবন বেছে নেবেন যীশু খ্রিস্টের নামে। মথি 18 অধ্যায়, মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 18 এবং 19 পদ। মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 18 থেকে 19 পদ বলছে, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। 19 পদ বলছে, আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা চাইবে। যাচনা করা, চাওয়া, তার মানে কি? মুখের ব্যবহার। ইভেন বলছে যা কিছু খুলে দিব, যা কিছু বদ্ধ করব, মুখের বিষয়। ডিক্রি করা, ঘোষণা করা, ভাবপানি করা, মুখের অধীনে। আমি প্রার্থনা করি যে আপনার মুখ পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে যীশু খ্রিস্টের নামে। আপনার মুখ পবিত্র কাজে ব্যবহৃত হবে যীশু খ্রিস্টের নামে। দেখুন, ঈশ্বর আমাদেরকে মুখ দিয়েছে শুধুমাত্র গল্প করার জন্য না। বিশেষ করে আমাদের বোনেরা আছে, যখন বসে দুইজন একসাথে, ও রাবা বাবা বাবা রেবা সেটা লোক হইয়ারা, মানে ইভেন ইউ ক্যান টক টিল মর্নিং, মানে সারা রাত আপনি কথা বললেও আপনার কথা ফুরবে না। ইভেন অনেক পুরুষ আছে, এই নারীরূপী পুরুষ, they also love to talk. Yes, talking is very important. আমাদের মনোভাব আমরা শেয়ার করতে পারি, কিন্তু স্পেশালি আমাদেরকে বুঝতে হবে যে এই মুখ আমাদেরকে দেয়া হয়েছে যাতে প্রভুর সুসমাচারে তা ব্যবহৃত হয়। প্রভুর সুসমাচারে তা ব্যবহৃত হয়। আমি প্রার্থনা করি প্রভু আপনার মুখকে ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন বলছে, যদি আপনি দেখেন মথি 28 অধ্যায়, যদি দেখেন 28 অধ্যায় 18 থেকে 20 পদ বলছে, খুঁজে পাইতেছে না অ্যাপয়েন্টমেন্টের কাগজ।
তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গ পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাজিত করো। আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। তো এইখানে যে কাজ, এই কাজটি কিভাবে? মুখ বলছে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদিওকে বাপ্তাইজ করো, তাদেরকে শিক্ষা দাও। আপনার মুখকে ঈশ্বরের প্রশংসায় ব্যবহার করার জন্য নির্মাণ করা হয়েছে। আপনার মুখকে প্রভুর আরাধনায় ব্যবহার করার জন্য নির্মাণ করা হয়েছে। আপনার মুখকে শিষ্য বানানোর জন্য, শিষ্যত্ব সেই সিস্টেম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে মুখ দেওয়া হয়েছে। আপনাকে মুখ দেওয়া হয়েছে যাতে আপনি বাইবেল শিক্ষা দিতে পারেন। বলুন আপনার নিজের মুখকে, যে আমার মুখ, আমার মুখ। আমার মুখ, আমার মুখ। যেখানেই যাও না কেন যিশুর বিষয়ে বলিবেই বলিবে। যেখানেই যাও না কেন যিশুর বিষয় বলিব। একমাত্র সুমন ভাইকে দেখতেছি ভিডিওতে, আর কেউ ভিডিওতে নেই। আশা করি আপনারা জীবিত আছেন। আমেন। নিজের মুখ ধরুন, বলুন যে আমার মুখ, আমার মুখ। আমার মুখ, আমার মুখ। আমার মুখ। যিশুর কথা না বলে তুমি থাকতে পারবা না যিশু নামে। যিশুর কথা না না বলে তুমি বলতে জমা পারবে করতে পারবে না। না যিশুর নামে। দেখুন, দেখুন, যখন পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা যখন আপনার ভিতরে থাকবে, আপনি যত কঠিন সিচুয়েশন হোক না কেন, যিশুর কথা না বলে আপনি সেখান থেকে নড়তে পারবেন। আপনি বাসে যান, অটোতে যান, সিএনজিতে যান, যেখানেই যান, আপনার পাশের ব্যক্তিকে যিশুর কথা বলার জন্য আপনি সুযোগ খুঁজবেন। কেউ একজন বলুন হালেলুয়া। আমি একটি ঘটনা বলতে চাই। আমি খাগড়াছড়ি থেকে চিটং এর উদ্দেশ্যে আসছিলাম। আপনারা জানেন খাগড়াছড়িতে খুব এই মুসলিমরা খুবই, মানে কি বলবো, কঠিন মুসলিম। আমার পাশে একজন হুজুর বসা। তো আপনারা জানেন যে খাগড়াছড়ি থেকে বান্দরবানে আসতে এই লোকাল বাসে প্রায় 3-3.5 ঘন্টা সময় লাগে। তো উনি বিভিন্ন কথা বলছেন এবং ওনার কথায় মানে উনি আমাকে জিজ্ঞাসা করেন না, উনি ভেবেছেন আমি মুসলিম ভাই, ওনাদেরই ভাই। তো উনি আমাকে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, যেহেতু উনি দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবি পরা, এবং আমার সেই ধরনের দাড়ি নাই, টুপি নাই। মানে উনি আমাকে হেদায়েত দেওয়ার চেষ্টা করছেন আমার সিটে বসে, এবং আমি অপেক্ষা করছি কখন সেই সুযোগ পাবো, কখন সেই সুযোগ পাবো। আর ওনার কথা আমি শুনছি এবং আমার ভিতরে টাকা গাছে আমি এই লোককে যিশুর কথা বলবই বলবো। এবং বিশ্বাস করুন, প্রভু আমাকে সুযোগ করে দিলেন এবং আমি ওনাকে বেশ কয়েকটা পয়েন্টে আঘাত করলাম এবং যিশুর বিষয়ে যখন বললাম, ওই লোক যে স্টেশনে নামার কথা তিনি না নেমে আমি যেখানে নামলাম, অর্থাৎ বাস স্ট্যান্ডের যেখানে আমি নামলাম, তিনি আমার সাথে নামলেন, আমাকে নিয়ে চার দোকানে গেলেন, আমরা দুজন চা খেলাম, কথা বললাম এবং সেখানে আরো বেশ সময় কাটাইলাম। তারপর আমরা চলে আসলাম। উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। দেখুন কি বলতে চাচ্ছি, যদি ঈশ্বরের আত্মা আপনার মধ্যে থাকে, আপনার মুখ ব্যবহৃত না হয়ে থাকতে পারে না। যদি ঈশ্বরের আত্মা আপনার ভিতরে থাকে বা আপনি যদি ঈশ্বরের আত্মায় চালিত হন, আপনার মুখ সাক্ষ্য না দিয়ে চুপ করে বসে থাকতে পারবে না। নো। আমি প্রার্থনা করি আজকে থেকে যিশুর বিষয়ে আপনি আপনার মুখের উপরে কোনো নিয়ন্ত্রণ নিতে পারবেন না, যিশু নাম। আমি জানি অনেকে আমেন বলবেন না, কারণ এটা ভয়ঙ্কর। দেখুন, শিষ্যরা তারা ভয় পায়নি, তাদের মুখের উপরে নিয়ন্ত্রণ ছিল না, তারা এই অস্ত্রকে ব্যবহার করেছিলেন, যার কারণে তাদের মুখের কারণে তাদের পিঠে আঘাত পড়েছিল। অনেকে আমরা চুপ করে থাকি, চিন্তা করি এখানে কথা বললে বিপদ আছে, না, যিশুর বিষয়ে এখানে বলা যাবে না।
we try to take control over our mouth. আমি প্রার্থনা করি প্রভু আমাদের মুখ ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, আপনার মুখ আমেন। যদি প্রভু ব্যবহার না করে, নিশ্চিত ভাবে জানুন দেয়াবল আপনার মুখ ব্যবহার করবে, এবং দেয়াবল আপনার মুখ আপনার এগেনস্টে ব্যবহার করবে। আমি প্রার্থনা করি যে দেয়াবল আমাদের মুখ আমাদের এগেনস্টে ব্যবহার করবে না যীশু খ্রিস্টের নামে। আমেন। জিরোমীয় পুস্তক 9 অধ্যায় 5 থেকে 8 পদ। জিরোমীয় পুস্তক 9 অধ্যায়, কয়েকজন পাঠ করুন প্লিজ। জিরোমীয় পুস্তক 9 অধ্যায় 5 থেকে 8 পদ। প্রত্যেকজন আপন আপন বন্ধুকে প্রবঞ্চনা করে, সত্য কহে না। তাহারা আপন আপন জিহ্বাকে মিথ্যা বলিতে শিক্ষা দিয়াছে। তাহারা অপরাধ করিবার জন্য ক্লেশ স্বীকার করে। তুমি ছলনার মধ্যস্থানে বাস করিতেছ। তাহারা ছলনা প্রযুক্ত আমাকে জানিতে অস্বীকার করে, ইহা সদাপ্রভু কহেন। অতএব বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তাহাদিগকে গলাইব, তাহাদের পরীক্ষা করিব আমার জাতির কন্যা হেতু। আর কি করিব? তাহাদের জিহ্বা প্রাণনাশক বাণ, তাহা ছলের কথা কহে। লোকে মুখে বন্ধুর সহিত প্রেমালাপ করে, কিন্তু অন্তরে তাহার জন্য ঘাঁটি বসায়। আমেন। আমেন। শুনুন, যদি আপনি আপনার মুখকে পবিত্র আত্মা দ্বারা চালিত না করেন, দেয়াবলে এটি ব্যবহার করবে। আপনার মুখে যদি মিথ্যা থাকে, আপনার জিহ্বা মিথ্যা থাকে, নিশ্চিত হন যে দেয়াবল আপনাকে ব্যবহার করছে। যদি আপনার মুখে ছলনা থাকে, দেয়াবল আপনার মুখে বাস করছে, আপনার মুখ ব্যবহার করছে। এবং সদাপ্রভু কি করেন, কি বলেন এ বিষয়ে? যদি আমাদের মুখ দেয়াবল কর্তৃক আমরা ব্যবহৃত হতে দেই, সদাপ্রভু ঈশ্বর তিনি কি শাস্তি নির্ধারণ করেছেন? 7 পদে বলছে, অতএব বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তাহাদিগকে গলাইব, তাহাদের পরীক্ষা করিব, আর আমার জাতির কন্যা হেতু আর কি করিব? তাহাদের জিহ্বা প্রাণনাশক বাণ। যদি আমরা দেয়াবল কর্তৃক আমাদের জিহ্বাকে ব্যবহৃত হতে দেই, তিনি আমাদেরকে গলিয়ে ফেলবেন, আমাদেরকে পরীক্ষার হাতে ফেলে দিবেন। দেখুন, একটা মিথ্যা আরো 10টা মিথ্যার উৎপন্ন করে। আজকে যদি আপনি একটা মিথ্যে বলেন, ওই মিথ্যের ব্যাকআপের জন্য আরো 10টা মিথ্যে আপনাকে, মানে এটা এমন একটা অবস্থা, যিশু বলেছিলেন যে যখন মন্দ আত্মা বের হয়ে যায়, সে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে, আর যখন সে কোথাও খুঁজে না পায়, সে ফিরে আসে পুরাতন গৃহে, এবং যখন দেখে যে সেই গৃহটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে, বাক্য বলছে আরো 10টা মন্দ আত্মা নিয়ে এসে আসে। মিথ্যে ঠিক একই রকম। যখন আপনি একবার একটা বিষয় বলবেন, এর সঙ্গে সঙ্গে সে আরো 100টা নিয়ে আসবে। আমি প্রার্থনা করি যে আমরা দেয়াবল কর্তৃক আমাদের মুখ ব্যবহৃত হতে দেব না যীশু খ্রিস্টের নামে। আমেন। যাকব 3 অধ্যায় 8 পদ। যাকব তার 3 অধ্যায় 8 পদ। যাকব 3 অধ্যায় 8 পদ। 3 অধ্যায় 8 পদ। কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মনুষ্যের সাধ্য নাই। উহা অশান্ত মন্দ বিষয়, মৃত্যুজনক বিষয় পরিপূর্ণ। আমেন। বলছে, বাট নো ম্যান ক্যান টিম দ্য টাং। জিহ্বাকে দমন করিতে কোনো মানুষের সাধ্য নাই। কেন? কারণ উহা অশান্ত মন্দ বিষয়, বিষজনক বিষে পরিপূর্ণ। কেন? কারণ দেয়াবল এর মালিকানা গ্রহণ করেছে। দেখুন, দেয়াবল আমাদের শরীরের উপরে নিয়ন্ত্রণ গ্রহণ করার আগে তিনি যে অংশকে নিয়ন্ত্রণে নেন সেটি হচ্ছে আমাদের জিহ্বা, আমাদের টাং। আমি প্রার্থনা করি যে আপনার মুখ অলিকতায় ব্যবহৃত হবে না যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, সত্য যত তিতা হোক না কেন তা স্বাস্থ্যযুক্ত। সত্য যত কঠিন হোক না কেন, আমরা অনেকে সত্য আমরা সত্য শুনতে পছন্দ করি কিন্তু বলতে পছন্দ করি।
ও আমার ছেলে মেয়ে যদি মিথ্যে বলে মনে হয় পিটিয়ে তাদের পিঠের চামড়া তুলে দেই, কিন্তু আমাদের বিষয় দিনে মিথ্যা না বললে মনে হয় আজকে আমরা ভাত খাই নাই। আমি প্রার্থনা করি যে আমাদের কাছ থেকে মিথ্যা দূরে থাকবে যীশু খ্রিস্টের নামে। এখন অনেকে বলে যে মিথ্যে বলা, বিশেষ করে অন্য ধর্মে বলে যে মিথ্যে বলা, ভালো কাজে মিথ্যে বলা জায়েজ আছে। বাইবেল সেটি বলে না। হ্যাঁ, আপনি মিথ্যে বলার স্থলে আপনি কৌশলী হতে পারেন, কৌশলী হতে পারেন। উদাহরণস্বরূপ, মিথ্যের বাক্স তো আমাদের হাতেই আছে, টেলিফোন। যদি বলে যে দিদি আপনি কোথায় আছেন, থাকে মনে করেন যে বিজয় সরণি, বলে যে আমি এই যে মহাখালীতে চলে আসছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায় দাদা। ফোন আছে, যখন বলে কি ব্যাপার কাজে আসো নাই, স্যার আমার দাদি মারা গেছে, অথচ কিছু হয়নি। সো মিথ্যার বাক্স হইতেছে। সো কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন, আপনি কৌশলী হতে পারেন। যেমন অনেক সময় আমার স্ত্রী যখন ফোন করে, এই তুমি কোথায় কোথায় আছো, তা আমি যদি আমার লোকেশনটা ওকে না বলতে চাই সেই সময় আমি বলি যে দেখো আমি পরে কথা বলবো, আমি তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। অথবা সে যদি জোরাজুরি করে, তাকে আমি বলি যে আমি এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে পারছি না, প্লিজ আমি তোমাকে বলবো পরে। তো আমরা কৌশল অবলম্বন করতে পারি। হালেলুয়া। হালেলুয়া। আমরা মিথ্যে না বলে জীবনযাপন করতে পারি, কারণ মিথ্যে এটি দেয়াবলের অস্ত্র। প্রথম পিতর 3 অধ্যায় 10 পদ। প্রথম পিতর 3 অধ্যায় 10 পদ। প্রথম পিতর, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনার বাক্য হইতে আপন অষ্টকে নিবৃত করুক। যদি আপনি মঙ্গল দেখতে চান, যদি আপনি স্বর্গীয় আশীর্বাদ লাভ করতে চান, ছলনা থেকে আপনাকে দূরে থাকতে হবে, মন্দ থেকে আপনার জিহ্বাকে দূরে থাকতে হবে। ছলনা কি? ছলনা এক ধরনের অবিশ্বস্ততা। ছলনা হচ্ছে মিথ্যে অভিনয়। আপনি ভালোবাসেন না, আপনি জানেন, কিন্তু প্রকাশ করা আপনি ভালোবাসেন, এটা হচ্ছে ছলনা। ছলনা কি? ছলনা হচ্ছে আপনি, আপনার হৃদয়ে সম্মান নাই, কিন্তু আপনি দেখাচ্ছেন আপনি অনেক সম্মান করেন। অর্থাৎ বাক্য তাই বলছে যে এরা ভক্তির অবয়বধারী কিন্তু কর্তৃত্বের অস্বীকারী। ঈশ্বরের ভক্তি আমাদের চেহারায় থাকে, আমাদের পোশাকে থাকে, আমাদের দেহে থাকে। আমরা চেষ্টা করি পবিত্রতার বেশ ধারণ করতে, কিন্তু ভিতরে ভিতরে আমরা দেয়াবলের দুলাভাই। আমি প্রার্থনা করি যে আপনি দেয়াবলের দুলাভাই হবেন না যীশু খ্রিস্টের নামে। এই যে ছলনা, অনেক পালক, অনেক মিনিস্টার্স আছে, অনেক খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্ট ভক্তগণ আছে যারা এই ছলনা প্রতিনিয়ত করছে। তাদের জীবন চার্চের মধ্যে এক, চার্চের বাইরে আর এক। বন্ধুদের সাথে গেলে তারা এক ধরনের হয়ে যায়, আবার যখন মণ্ডলীতে ফিরে আসে, সভ্য সময় সমিতিতে বসে, তাদের চেহারা স্বর্গদূতের মতো হয়ে যায়। এরা ছলনাময়ী, এরা ছলনাময়ী, এবং এরা কখনোই মঙ্গল দেখতে পায় না, কখনো মঙ্গল দেখতে পায় না। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে এই আত্মার হাত থেকে রক্ষা করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, জিরিহ নগর, সেখানে একটি সমস্যা ছিল। 2 রাজাবলী 2 অধ্যায় 19 থেকে 21 পদ। 2 রাজাবলী 2 অধ্যায় 19 থেকে 21 পদ। এই নগরের পানি ছিল দূষিত। কেউ পেয়েছেন? পাঠ করবেন। 2 রাজাবলী 2 অধ্যায় 19 থেকে 21 পদ।
মাসিদারি খাইয়ারাবা ইয়েরাবা সিদারি খাইয়ারাবা 19 থেকে 21 পদ বলছে, পরে লোকেরা ইলিশাকে কহিল, বিনয় করি, দেখুন এই নগরের স্থান রম্য বটে, মানে এই নগর খুব সুন্দর বটে, ইহা তো প্রভু দেখিতেছেন, কিন্তু জল মন্দ ও ভূমি ফলনাশক। তিনি কহিলেন, আমার কাছে নতুন একটি ভাড়া নিয়ে তাহাতে লবণ রাখো। পরে তাহার কাছে তাহা নিত হইল। তিনি বাহির হইয়া জলের উন্নয়ন নিকট গিয়া তাহাতে লবণ ফেলিলেন এবং কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি এ জল ভালো করিলাম, অদ্যাবধি ইহা আর মৃত্যুজনক কি ফলনাশক হইবে না। ইলিশায়ের উক্ত সেই বাক্য অনুসারে সেই জল অদ্য পর্যন্ত ভালো হয়েছে। এই জল ভালো হয়েছে কি দিয়ে? কি দিয়ে ভালো হয়েছে? বাক্য। বাক্য দ্বারা। ইলিশায়ের মুখের বাক্য। ইলিশায় এই যে মুখের বাক্য, ইলিশায় শুনুন, এই ভূমি এবং জল ফলনাশক ছিল, অনুর্বর ছিল, যেহেতু জল লবণাক্ত, আপনি জানেন লবণ জলে ফসল হয় না, সুতরাং এই ভূমি ছিল বন্দা, এবং এই জল মন্দ, সেখানের পানি মন্দ, এবং ভূমি ফলনাশক, কোনো ফল ধরতো না। এটি ভালো হয়ে গেল মুখের কথায়, ভাববাণীর মধ্যে দিয়ে, কারণ এটা একটা অভিশাপ ছিল সেই নগরের উপরে। এই নগরের উপরে একটা, দেখুন, যখন অভিশাপ আমাদের জীবনে থাকে, আমাদের জীবন ফলহীন থাকে। যখন অভিশাপ আমাদের জীবনে থাকে, আমাদের জল তিক্ত থাকে, আমাদের হৃদয় তিক্ত থাকে, আমাদের আত্মা তিক্ত থাকে, আমাদের ভিতরে আনন্দের কিছু থাকে না। আর এটি যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের উপরে একটি কার্স বা অভিশাপ পতিত হয়েছে। এই নগরে এই জল মন্দ এবং ভূমি ফলনাশক হয়েছিল আর একজন ঈশ্বরের সন্তানের অভিশাপে। সেটি জিওসীয় পুস্তক 6 অধ্যায় 26 পদ। জিওসীয় পুস্তক 6 অধ্যায়, জিওসীয় পুস্তক 6 অধ্যায় 26 পদ পাঠ করছি। জিওসীয় 6 অধ্যায় 26 পদ। সেই সময়ে শপথ করিয়া লোকদিগকে কহিলেন, যে কেহ উঠিয়া এই জিরিহ নগর পত্তন করিবে, সে সদাপ্রভুর সাক্ষাতে শাপগ্রস্ত হোক। নগরের ভিত্তিমূল স্থাপনের দণ্ডরূপে সে আপন জ্যেষ্ঠ পুত্রকে ও নগর দ্বার সকল স্থাপনের দণ্ডরূপে আপন কনিষ্ঠ পুত্রকে দিবে। এই রূপে সদাপ্রভু জিওসীয় সহবর্তী ছিলেন, আর তাহার যশ সমুদয় দেশে ব্যাপিল। আমেন। তো আমরা দেখি জিরিহ নগরীকে মুখের কথায় বেঁধেছিলেন এই জিওসীয়, এবং পরবর্তীতে যখন ঈশ্বর জিওসীয় নগরী তাদেরকে দিয়ে দেন অনেক বছর পরে, অর্থাৎ জিওসীয় তিনি অভিশাপ দিয়েছিলেন, আর ইলিশাও সেই অভিশাপ থেকে মুক্ত করেছিলেন সেই অঞ্চলের লোকদের। তার মানে এখানে প্রায় অনেক প্রজন্ম বাস করছিলেন সেই 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 অভিশাপের উপরে। আমি জানি না আপনার উপরে কোন অভিশাপ রয়েছে। আমি জানি না বাবা কাছ থেকে বা মার কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে বা বোনের কাছ থেকে বা নিকট আত্মীয়র কাছ থেকে বা এমনকি আপনার সন্তানদের উপরে কোন অভিশাপ রয়েছে। আমি আজকে সমস্ত অভিশাপকে ধ্বংস ঘোষণা করি যীশু খ্রিস্টের নামে। বাক্য বলছে কোন অস্ত্র আপনার বিপক্ষে সফল হবে না, কোন অভিশাপ আপনার জীবনের উপরে প্রয়োগ হবে না যীশু খ্রিস্টের নামে। দেখুন, আমি প্রার্থনা করি সমস্ত গণকেরা, সমস্ত সেই জাদু টোনা বান, সমস্ত হুজুর, সমস্ত বৈদ্য, সমস্ত কিছু তারা নেগেটিভ যা আপনার জীবনে বলেছে, সেই সমস্ত বিষয় আজকে থেকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হবে যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি ইলিশাও যেভাবে সেই নগরীর অভিশাপকে কথার মধ্যে দিয়ে, ভাববাণীর মধ্যে দিয়ে মুক্ত করেছিলেন,
তেমনি আমি আজকে যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনার প্রজন্ম সম্পূর্ণভাবে সমস্ত অভিশাপ থেকে মুক্ত হবে যীশু খ্রিস্টের নামে। আমেন। আমি আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার সন্তানদের উপরে প্রভু যীশু খ্রিস্টের রক্ত লেপন করি এবং আপনাকে সূচি পবিত্র ঘোষণা করি যীশু নামে। আমেন। So we have power in our mouth. We have power. আর এই জন্য আমাদেরকে পজিটিভলি ঘোষণা করতে হয়। আপনি নিজেকে বলুন যে আপনি ধনী, আপনি নিজেকে বলুন আপনি সুস্থ, আপনি নিজেকে বলুন, আপনার সন্তানদেরকে বলুন ইউ আর এক্সিলেন্ট, বাবা তুমি এক্সিলেন্ট, তুমি চমৎকার, তুমি আমরা অনেক সময় কি বলি জানেন ছেলে মেয়েদের, আশা করি বেশি সময় হয়নি, 9:28, ওকে, আমরা ছেলেদের বলে এই গাধার বাচ্চা, এই ছাগলের বাচ্চা, আবার অনেকে বলে এই শয়তানের বাচ্চা। আমাদের সন্তান কিন্তু তাই হয়ে যায়। যখন আমরা মুখ দিয়ে বলছি, উই মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল, আমরা যাতে আমাদের সন্তানদেরকে গাধার বাচ্চা না বানাই, ছাগলের বাচ্চা না বানাই। আমরা যখন রেগে যাই তখন আমরা কি বলি আমাদের মনে থাকে না। আমি প্রার্থনা করি আপনার সন্তানের উপরে সমস্ত ধরনের অভিশাপ প্রভু তিনি দূর করে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমরা অনেক সময় বলি যে তুই তো ফকিরের বাচ্চা, তোর এদিকে কিচ্ছু হবে না, তুই একটা গাধা। এই শব্দগুলো দিয়াবল আপনার কণ্ঠকে ব্যবহার করছে আপনার বিরুদ্ধে। বলুন আমি সুস্থ যীশু নামে, বলুন আমি ধনী যীশু নামে, বলুন আমি প্রভুর শিষ্য যীশু নামে, আমি প্রভুর শিষ্য যিশুর নামে। ঈশ্বর যখন পরিস্থিতি আপনার অনুকূলে না, তারপরেও বিশ্বাসযুক্ত ভাবে পজিটিভলি কথা বলো। যখন আপনি অসুস্থ, প্রভুকে যখন কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, বুদ্ধিপূর্বক কথা বলুন। প্রভুর গৌরব হোক, আমি অত্যন্ত ভালো আছি, কিন্তু আমার শরীরে এই বিষয়টি রয়েছে, এই দুর্বলতাটি রয়েছে। বুদ্ধিপূর্বক উত্তর দিন। না আমরা কি বলি ভাই কেমন আছে, হ্যাঁ ভালো নাই ভাই, এই মাথার মধ্যে পেট ঘুরায় না, পেটের মধ্যে মাথা ঘুরায়, বমি বমি লাগে, এই সারাদিন কিছু ভালো লাগে না, হ্যাঁ খাইলে চোখে দেই না, ঘুমাইলে কথা কইতে পারি না। বহুত মানে কি বলবো, বহুত অভিযোগ। অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগ করা বন্ধ করুন। আপনার মুখ থেকে যা বের হবে তাই আপনি, আপনার মুখ থেকে যা বের হবে আপনি তাই। মুখ খুলুন এবং প্রভুকে ধন্যবাদ দিন আজকের বাক্যের জন্য, ধন্যবাদ দিন। আমরা কন্টিনিউ করব, যেহেতু আজকে শেষ হয় নাই। আমরা এই মুখের শক্তি দেখবো। জাস্ট ধন্যবাদ দিন প্রভুকে এবং বলুন যে প্রভু আমার মুখকে ব্যবহার করো, প্রভু সাহায্য করো, দিয়াবল যাতে আমার মুখকে ব্যবহার না করে। প্রে 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 প্রার্থনা করুন, প্রার্থনা করুন। সুমন ভাই প্রার্থনায় নেতৃত্ব দিন প্লিজ। সুমন ভাই প্রার্থনায় নেতৃত্ব দিন প্লিজ। ইয়েস Hallelujah, hallelujah. Ribashida de Kayaraba. Yerabashida de Kayarabashida de Kayarabashida. Yebarabashida de Kayaraba Baba. Yebarabashida de Kayaraba Baba. Yebarabashida de Kayaraba Baba. Ekayarabashida de Kayarabashida de Kayaraba. Evasida de Kayaraba. Evasida de Kayaraba. Evasida de Kayaraba. Eva baba 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 baba. Yeraba sidare kayaraba. Uyaraba sidare kayaraba. Ena nemoshi. Ena nemoshi. Ema sidare kayaraba. Re kuyaraba sidare baba baba. Eva raba raba sidare kayaraba. Eva kosodo do baba baba. Uyaraba sidare kayaraba. Jehovah, you are the Most High. You are the Most High God. Jehovah, you are the Most High. You are the Most High God. Touch me one more time, oh Lord. Oh, you touch me
Touch me one more time, oh Lord. Even Ramashia, Deva Baba Repu, Libarabashiyu Mayera Bariba Baba Resu, Liarabashidu. Come down, oh Lord, and manifest your power. Come down, oh Lord, and manifest your power. Come down, oh Lord, and manifest your power. Come down. Take control of our mind. In the name of Jesus. Take control, Lord. Take control, Lord. Take control, Lord. In the name of Jesus. Help us, Lord, not to be used by them. In the name of Jesus. Help us, Lord, not to be used on every negative word that has placed, Lord, over us. Father, remove that negativity from our life. In the name of Jesus, we want to see your glory. We want to see your glory. We want to see your glory. In the name of Jesus. Thank you, 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 Jesus. Yes, Lord. Eva Shira Rubayaraba. Eva Rabaraba Sira Rubayaraba. Eva Rabaraba Shira Rigayaraba. Eva Sira Rigayaraba. Turn my mouth as a testimony. In the name of Jesus. Ejaki Subaru. Jagi Subasana Kurbu. Tavastu Vayasuk Jishanami. Tavastu Vayasuk Jishanami. In the mighty name of Jesus. Oma Sira Rigayaraba. আমাদের ওস্তাদ অশ্বতী করো, আমাদের ওস্তাদ অপবিত্র করো, নাসরতের যিশু খ্রিস্টের নামে ও রবা সিরা রিগাইয়ারাবা এবার আবার দঘা সিরা রুকুইয়ারাবা মামা ইয়ারা কুইয়ারাবা সিরা রিগাইয়ারাবা let my mouth speak to you Jehovah my mouth will speak to you আমার মুখ তোমার প্রশংসা করিবে মুখ তোমার প্রশংসা আমার মুখ তোমার প্রশংসা করিবে মুখ তোমার প্রশংসা করিবে মুখ আমার প্রশংসা তোমার মুখ আমার প্রশংসা Hallelujah. Hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
সমস্ত বিরোধী প্রার্থনা গ্রহণ করো। এই প্রার্থনাটা Amen. 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 আমি বিশ্বাস করি পবিত্র আত্মা তিনি আপনাকে স্পর্শ করেছেন। এখন থেকে আপনার মুখ প্রভুর মুখে পরিণত হবে যীশু খ্রিস্টের নামে। আমেন। আগামীকাল এই বিষয়ে আমরা আরেকটু গভীরে যাব। আমরা দেখব মুখ ব্যবহার করে কিভাবে প্রভুর সন্তানেরা বিজয়ী হয়েছেন, আবার এই মুখ ব্যবহার করে কিভাবে প্রভু কাজ করেছেন, আবার এই মুখ ব্যবহার করে কিভাবে ধ্বংস নেমে এসেছে। আমি বিশ্বাস করি সেই পর্যন্ত আপনারা এই বাক্য নিয়ে ধ্যান করবেন, চিন্তা করবেন, যা কিছু শুনছেন চেষ্টা করুন অ্যাটলিস্ট একটি দুটি বিষয় গ্রহণ করতে। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। ইম্মানুয়েল। আমেন। ইম্মানুয়েল সকলকে। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে কাঞ্চন বিশ্বাস দিদি আছেন। দিদি, আপনি ছোট্ট করে আজকের বাক্যের জন্য এবং বক্তার জন্য ছোট করে একটু প্রার্থনা করবেন। প্রভু তোমাকে ধন্যবাদ দেই, আমরা পাস্টারের মাধ্যমে যে আমাদের মুখ থেকে যে আমরা সবকিছু করতে পারি, প্রভু কে পারি, জানতে পারি, তোমার পবিত্র আত্মা আমরা ধারণ করতে পারি, সেই সাহায্য তুমি আমাদের করেছো সেই এই পাস্টারের মাধ্যমে আমরা বিশ্বাস করি প্রভু। আমরা তোমাকে সেই জিহ্বার জন্য তোমাকে ধন্যবাদ দেই, আমরা সুন্দরভাবে কথা বলতে পারি প্রভু। তোমার ইচ্ছা অনুসারে তুমি আমাদের চলতে তুমি সাহায্য করো প্রভু। তোমার প্রশংসা করি, তোমার গুণকীর্তন করি। সর্বশক্তিমান প্রভু তুমি দয়া করো প্রভু। আমরা যে কয়েকজন প্রাণী এখানে তোমার সামনে উপস্থিত আছি, তুমি আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস করি। তুমি আমাদের সবার জিহ্বার দ্বার তুমি খুলে দিয়েছো, আমরা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট। তুমি আমাদেরকে সবাইকে তুমি আশীর্বাদ করেছো, সেই সাথে আমাদের পরিবারের সমস্ত ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ছেলে মেয়েকেও তুমি আশীর্বাদ করেছো প্রভু যীশু খ্রিস্ট, আমরা বিশ্বাস করি। তুমি আমাদের এই ক্ষুদ্র প্রার্থনা তুমি শোনো প্রভু। সেই পাস্টারকে তুমি আশীর্বাদ করো, সে যেন এইভাবে প্রচারের মাধ্যমে আমাদের জীবনকে সেই পরিতৃপ্ততা দান করতে পারে, সেই সাহায্য সেই মিনতি তোমার কাছে চাই। তুমি আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের মনের আস্থা তুমি জানো, মনের বিশ্বাসতা তুমি জানো। এই প্রার্থনা বলে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে তুমি আমাদের ছোট্ট প্রার্থনা তুমি পূরণ করো, যীশু খ্রিস্টের নামে। আমেন। 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 ইম্মানুয়েল, থ্যাংক ইউ দিদি। প্রভু আপনাকে আশীর্বাদ। আমেন। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আবারও আরো একটি বার আশীর্বাদ করুন। আমি এই সময় অনুরোধ করব, স্যার আপনি আমাদেরকে আশীষ বচন দেবেন এবং এর মধ্য দিয়ে আমরা প্রভুর আশীর্বাদ গ্রহণ করব। আসুন আমরা নিজেদেরকে নিজেরাই আশীর্বাদিত করি। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের প্রত্যেকের সহবর্তী কেবল মঙ্গল দয়ায় আমার জীবনের সমুদয় দিয়ে আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে অনন্তকাল বসতি করিব। আমেন। ইম্মানুয়েল সকলকে। ইম্মানুয়েল সবাই।